কার কার বউ সিজার করেছে হাত তোলে তো। এখানে 3-4 জন আর সব নর্মালে চলছে। না ভাই, এটা বাদ দেওয়া লাগবে। আপনি নর্মালের চেষ্টা করেন না কেন? মরে যাই যাক, দরকার আরেকটা বিয়ে করবো। আমার বউ যদি শোনে। এখন ডিজিটাল সিস্টেমে চলছে, যারা সিজার করছে অধিকাংশ মেয়েরা ডাক দিয়ে বলছে, ডাক্তার সাহেব দাঁড়ান, এখনই কাটার দরকার নেই, আমি একটু সেলফি তুলে নি। সিজার চলছে আর সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিয়েছে যে আমার অমুক জিনিস হচ্ছে। তুমি একটু কষ্ট করে জন্ম দাও। কিছুই টের পাচ্ছে না মা হওয়ার যে কষ্ট। এখন অধিকাংশ মেয়েরা আর টেরই পায় না। কথা বলে না কেন? এক ইনজেকশন মাজায় দিয়ে দেয়, আর কিচ্ছু জানে না কি করছে, আল্লাহ জানে। সম্মানিত মা বোনেরা, এটাতে কিন্তু আপনি চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা আজ গবেষণা করে, বিশেষ করে আমেরিকা, চীন, এ সমস্ত দেশে গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নরমালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে। যারা সিজার করে বাচ্চা দুনিয়ায় আনে ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে। যেদিন আপনি সিজার করবেন ওই দিন থেকে আপনি রোগী, হাফ রোগী অলরেডি হয়ে গেছেন। সারাটা জীবনের জন্য আপনি অকেজ। আপনি কোনো ভালো জিনিস তুলতে পারবেন না। তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা আবার যদি চাপ লাগে, ওখান থেকে আবার আর একটা রোগ তৈরি হবে। এই জন্য অন্যান্য উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে, ওরা চিন্তায় আছে। আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা যায় কি করে এই চিন্তায় আছে। সিজার করার সর্বশেষ নিয়ম এইটে, ক্ষত করে দেবে। আর এই সিজার করার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা। আমার জাদু, তোমার জাদু যে তুমি অকর্মা করে ফেলছো, সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে, অকেজ হয়ে যাচ্ছে, ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে। অধিকাংশ সিজারিয়ান মহিলারা কথা বলছেন। কার কার বউ সিজার করেছে হাত তোলে তো। এখানে 3-4 জন আর সব নর্মালে চলছে। আলহামদুলিল্লাহ। এই যাই, হুজুর এখনো বিয়ে করিনি। হ্যাঁ, সিজার হাত চলছে না মানে? সম্মানিত মা বোনেরা, না, এই সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া লাগবে। আলমে বোতমে পাঠিয়েছে কে? আল্লাহ বলেন, আমি পাঠালাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার। তুই নিজে দায়িত্ব